একজন পাওয়া গেছে অন্য জেলার, গোপালগঞ্জ। চট্টগ্রাম, মাশাআল্লাহ, দুজন পাওয়া গেছে ভাই। আচ্ছা শোনো, তোমরা এখানে আসছো কি উপলক্ষে আসছো? মানে 16 ডিসেম্বর উপলক্ষে আসছো একটু ঘোরার জন্য। হ্যাঁ, তোমরা সবাই হ্যাপি? সবার মন ভালো আছে? এখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব যে তোমরা সবাই তো মাদ্রাসায় পড়তেছো, সবাই হাফখানে পড়তেছো, জাস্ট জিজ্ঞাসা করবো তোমরা কে কোন জেলা থেকে পড়তেছো, অন্যান্য জেলার আছো কিনা, বা কার বাড়ি কোন জায়গায় সেইটুকু একটু বলবা, ঠিক আছে? আমি একজনকে জিজ্ঞাসা করছি, তোমার নাম কি? জোবায়ের। তোমার বাসা কোথায়? মনিরাম। মানে ভোলা জেলা? কোন জেলার সেটা বলবা, দেখি কোন কোন জেলার লোক এখানে আছো, দেখি কোন কোন জেলা। তুমি শুধু জেলা না বলবো, তোমার জেলা কোথায়? ভোলা। তোমার জেলা? তোমার ভোলা। তোমার জেলা? তোমারটা? ভোলা জেলা। তোমারটা? ভোলা জেলা। তোমারটা? তুমি? তুমি? হ্যাঁ, গোপালগঞ্জ। একজন পাওয়া গেছে অন্য জেলার, গোপালগঞ্জ। বেশিরভাগই ভোলা দেখা যাচ্ছে। আচ্ছা তোমারটা? ভোলা জেলা। তুমি? 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 চট্টগ্রাম। মাশাআল্লাহ, দুজন পাওয়া গেছে ভাইরে। তোমারটা? ভোলা জেলা। আচ্ছা তুমি কোন জেলার? ভোলা জেলার। তাহলে দুজন হাতুড়া তো দেখি। চট্টগ্রাম কে? তুমি হচ্ছে চট্টগ্রামের। আচ্ছা, আর তুমি? গোপালগঞ্জ। তোমরা দুজন সামনে আসো। আমরা দুইজন পাইলাম অন্য জেলার, তো এদের থেকে একটু কথা নেই, কারণ তোমরা সবাই যেহেতু ভোলা জেলা তোমাদের বাসা, তোমরা তো বাসায় ঘন ঘন যেতে পারো, বাবা মাকে দেখো, সবসময় মন হ্যাপি থাকে। বাট তুমি কতদিন পরে বাসায় যাও? 2-3 মাস পর পর। 2-3 মাস পর পর বাসায় যাও। আর তুমি? আমি বাসায় যাই, নানাদের বাসায় থাকি। নানাদের বাসা? তোমার বাসা হচ্ছে চট্টগ্রাম, আর তোমারটা হচ্ছে গোপালগঞ্জ। 2-3 মাস পর বাসায় যাও, আব্বা আমার কথা মনে পড়ে না? পরে। তো থাকো কিভাবে এতদিন? আল্লাহ রাখে তাই। আল্লাহ রাখে দে ভাই। মানে তাহলে পড়ার জন্য কষ্ট করে থাকতেছে আর কি, এই তো? জি। সম্মানিত দর্শক, দেখেন একটা ছেলে কোরআন পড়ার জন্য কত দূর থেকে এসে বাবা মাকে ছেড়ে মাদ্রাসা থাকতেছে, অথচ আমরা মনে করি যে মাদ্রাসা পড়াটা কত সহজ, যারা আর্থিক দুর্বল, যারা অসহায় আছে মনে হয় তারাই মাদ্রাসা পড়ে, অথচ তারা আর্থিকভাবে সব দিকেই স্বাবলম্বী আছে, অসচ্ছল নয়, তারপর এত দূর থেকে শুধু কোরআনের জন্য পড়ে আছে। শুধু এইটুকু কষ্ট প্রবাসী ছাড়া কেউ বুঝতে পারবে না, কারণ যারা প্রবাসী তারাই বুঝে যে বাবা মা ছেড়ে দূর প্রবাসে থাকাটা কতটা কষ্টদায়ক, এটা শুধু প্রবাসীরাই বুঝতে পারে। ঠিক প্রবাসীর মতন এরাও দেশে থেকেও বাবা মা থাকা সত্ত্বেও অনেক দূর থেকে বাবা মাকে রেখে মাদ্রাসায় পড়ে আছে, যার শুধু কোরআন পড়ার জন্য। তা আপনারা দোয়া করুন, আমি তোমার জন্য দোয়া করি, অনেক দূর থেকে আসছো, এই জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে কবুল করে। তুমি যেভাবে বাবা মাকে ছেড়ে এখানে পুরে থেকে যেভাবে কোরবানি করতেছো, এই উসিলা করে যেন তোমাকে আল্লাহ তাআলা পুরো যুগ শ্রেষ্ঠ আলেম হাক্কানি হাফেজ বানিয়ে দেয়। সকল বলো আমিন। তোমার জন্য দোয়া করছি, তোমাকেও যেন আল্লাহ তাআলা অনেক বড় হাক্কানি হাফেজ আলেম বানিয়ে দেয়। সবাই এদের জন্য একটু বেশি দোয়া করবা। সবার জন্য দোয়া রইলো, যারা দূর থেকে আছে ওদের কষ্টটা তোমাদের সাথে একটু বেশি হয়, তাই না? তোমাদের কষ্ট হয়, সবারই কষ্ট হয়, কিন্তু ওদের কষ্টটা তোমাদের থেকে অনেক বেশি, কারণ তুমি যখন দূরে যাইবা তখন তুমি বুঝতে পারবা। এই জন্য এই দুজনের জন্য দোয়া করবা। এই মোটর বাজারগুলো নিয়ে আসো, তাড়াতাড়ি আসো। এখান থেকে ওকে একটা মোটর বাজার দাও, ও দূরে অনেক দূর থেকে পরে, জাস্ট এই জন্য মানে আমার মন থেকে এমনিতেই দিলাম, ওকে একটা দাও। হ্যাঁ, এটা কি গোপালগঞ্জ? ও চট্টগ্রামবাসী, ওকে একটা দাও ভাই, ওর একটা দাও, ঠিক আছে? তোমরা দুজন হাতুড়া তো ভাই, ভালো করে পড়াশোনা করবো তো ইনশাল্লাহ। ঠিক আছে, দোয়া রইলো তোমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।